আপনাদের সকলের হয়তো বা খেয়াল আছে, কিছুদিন আগে নাইম আলমকে নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম নাইম আলমের নামে একটি চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। তার পাশাপাশি এটি দাবি করা হচ্ছে এটি অরিজিনাল নাইম আলমের ইউটিউব চ্যানেল। তো গত সপ্তাহে একটি জিনিস লক্ষ্য করলাম, সেই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে সেখানে আইডি বাই এন্ড সেলিং এর কথা বলা হচ্ছে। বিষয়টাকে দেখার পর আমি অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি। সাথে সাথে ছোট ভাইকে দিয়ে সেই নাম্বারে মেসেজ করাই। মেসেজ করে জানার জন্য বলি, সে যে নাইম আলমের নামে আইডি বাই এন্ড সেলিং করতেছে, সেক্ষেত্রে তার কাছে কি কোনো ধরনের অনুমতি রয়েছে? নাকি অনুমতি নিয়েছে? অতঃপর তাকে রিপিট প্রশ্ন করা হয়, নাইম আলম যেভাবে কমিউনিটি ছেড়ে গিয়েছে সে তো কোনোভাবে ব্যাকই করার কথা না, সেক্ষেত্রে আইডি বাই সেলের অনুমতি কিভাবে দিবে? অতঃপর লোকটি আমাকে জানায় টাকা দিলে নাকি কাঠের পুতুলও পর্যন্ত কথা বলে। আসলেই কি নাইম আলম এমনটা করেছে? আপনাদের কি ধারণা? যদি নাইম আলমকে টাকা দেওয়া হয় তাহলে কি নাইম আলম এই টাইপের অনুমতি দিতে পারে? শুধুমাত্র দাবি করা হচ্ছে না, দাবি করার পাশাপাশি টিকটকে এআই ব্যবহার করে পর্যন্ত অনেকগুলো ভিডিও আপলোড করা হচ্ছে, যেখানে নাইম আলমের ফেস দেখিয়ে নাইম আলমের মতো ভয়েস দেওয়ার পর্যন্ত চেষ্টা করা হচ্ছে। এমনকি আমরা যখন এই ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ভিডিও আপলোড করি, তারপরে সেগুলো নাকি অপপ্রচার বলেও দাবি করা হয়েছে সেই টিকটকের ভিতরে। কাপু ভাই, তোমাকে আমি নিজের ভাইয়ের মতো জানতাম, কিন্তু দেখো আমার খারাপ সময় তোমরা আমাকে নিয়ে কেউ কোনো ভিডিও বানাইলা না। আমাকে নিয়ে এত কিছু হয়ে গেল, তারপরেও তোমরা কেউ কোনো কথা বললা না, তারপরেও তোমরা চুপচাপ বসে রইলা। আর সত্যি বলতে কি, আমার এই খারাপ সময় আমার ওল্ড ফ্যান ফলোয়ার ছাড়া আর কেউ আমার এই খারাপ সময় আমার পাশে নাই। তাই আমিও ভুলে গেলাম, আজকের দিনের পর থেকে আমার কাছের ভাই ব্রাদার বলতে কেউ নাই, শুধু আছে যারা, তারা হইতেছে আমার ওল্ড ফ্যান ফলোয়াররা। তো ফ্রি ফায়ার ওল্ড প্লেয়াররা, দেখো তো চিনতে পারো কিনা আমায়। জানি আমাকে তোমরা কেউ চিনতে পারো নাই। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি এটি নাইম আলমের অরিজিনাল কোনো চ্যানেল? সে ব্যাপারে আপনাদেরকে আজকে বেশ কিছু প্রমাণ দিব। ভিডিও আপলোড করার পাশাপাশি আমরা কিন্তু সরাসরি কাব্য ভাইয়ের সাথে যোগাযোগ করি, যেখানে কাব্য ভাইকে বলে এটি আসলে নাইম আলমের কোনো চ্যানেল কিনা। যদি এটি তার নিজের অরিজিনাল চ্যানেল না হয়ে থাকে, সেক্ষেত্রে তিনি এই নতুন চ্যানেল সম্পর্কে কি বলতে চান সেটিও জিজ্ঞাসা করেছিলাম। অতঃপর ইটস কাব্য ভাই আমাদেরকে নাইম আলমের সাথে একটি গ্রুপ করে দেয়, যেখানে নাইম আলমের সাথে এই চ্যানেল সম্পর্কে অনেকক্ষণ কথা হয়, অনেক বিষয় সম্পর্কে ডিসকাস করা হয়, যার মধ্যে প্রথম কথাই হচ্ছিল এই চ্যানেলটাকে কিভাবে অফ করা যায়। আচ্ছা ভাই, এই কথাটা ক্লিয়ারলি বলে ফেলি আমি। কথাটা হচ্ছে যে ওই আমার নামে যে ফেক একটা ইউটিউব চ্যানেল আছে না, ওইটা নিয়ে আপনি ভিডিও করছেন, ওটা খুশি হয়েছি ভাই, বাট ওই চ্যানেলটা বন্ধ করতে হবে একেবারে। আবার ওইখানে টিকটকেও ভাইরাল প্রায় ওই চ্যানেলটা। ও আমার নাম তো খারাপ করতেছে, পোলা ভাই টাকা হাতাচ্ছে নাকি। যার ধারাবাহিকতা স্বরূপ তিনি মূলত একটি কমিউনিটি পোস্ট করার সিদ্ধান্ত নিয়েছেন তার 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেলে, যা অলরেডি আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন, যেখানে স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন তার এই চ্যানেল ব্যতীত অন্য কোনো চ্যানেল তার নেই। তারও পাশাপাশি তিনি টিকটক ব্যবহারই করেন না। এত শত প্রমাণ দেওয়ার সত্ত্বেও সেই ব্যক্তি আবারও চেষ্টা করবে অপপ্রচার চালানোর। একই সাথে সে আবারও হয়তো নতুন কোনো ভিডিও আপলোড করবে, যেখানে বলবে সেই হলো আসল নাইম আলম। তাই ব্যাপারটিকে আরো ভালোভাবে তুলে ধরার জন্য আপনাদের জন্য সরাসরি নাইম ভাইয়ের মুখ থেকে একটি ভয়েস শোনাবো, যেখানে তিনি এই চ্যানেল সম্পর্কে সম্পূর্ণ বিষয়টিকে ক্লিয়ার করে দিয়েছেন। ভাই এগুলো ভাই সব ফেক। আমি ব্যাক করলে তো আমার মেন চ্যানেল দিয়ে বলতাম। ওই আমার মেন চ্যানেলও এখন সার্চ করলে শো করে না, কারণ চ্যানেল ইনঅ্যাক্টিভ তো ভাই, সেই কারণে পোলাপাইন মানুষজন অডিয়েন্সও বিশ্বাস করে ফেলতেছে যে ওইটা বা ওইগুলো আমি। এইখানে এলাকার মানুষজন থেকে শুনতেছি, বলতেছে যে ভাই আপনি নাকি ব্যাক করছেন। আমি বলছি কই ভাই, কোথায় ব্যাক করলাম আমি? এই কয়েকদিন ধরে শুনতেছি আর কি। না, এসব দেখে এখন আরো ক্লিয়ার হয়েছে যে আসলে এগুলো চলতেছে আর কি। আমি তো ইনঅ্যাক্টিভ এখন, এগুলো চলতেছে আর কি আমার পিছে পিছে। যাক, আমি সমস্যা নেই, আপনি জানাইছেন ভালো হয়েছে। আমি এই বিষয়ে কমিউনিটি পোস্ট করে দিচ্ছি, যাতে করে অডিয়েন্সরা মানে বুঝতে পারে যে এগুলো ফেক, যাতে এগুলো ফলো না করে আর কি। কমিউনিটি পোস্ট করার পাশাপাশি নাইম আলম ভাই আমাকে এটিও জানায় এটি ছিল মাত্র প্রাথমিক একটি ওয়ার্নিং। এরপরেও যদি এই সকল অপপ্রচারগুলোকে বন্ধ করা না হয়, সেক্ষেত্রে তিনি সরাসরি অ্যাকশনে যাবেন। এই সকল স্ক্যামারদের বিরুদ্ধে তিনি সরাসরি ব্যবস্থা গ্রহণের কথাও তিনি জানিয়েছেন আমাকে। আপনারা যদি গেমিং উইথ নাইম নামে ইউটিউবে সার্চ করেন, তাহলে দেখতে পাবেন সেক্ষেত্রে নতুন নতুন চ্যানেলগুলোই কিন্তু শো করতেছে। নাইম আলমের যে অরিজিনাল চ্যানেল রয়েছে সেটি কিন্তু কোনোভাবে শো করতেছে না। এটির কারণ হয়তো বা হতে পারে তিনি ইউটিউবে প্রায় 2 বছর ধরে কোনো প্রকারের ভিডিও আপলোড করেন না, কোনো ধরনের পোস্ট পর্যন্ত করেন না। তার কারণেই তার চ্যানেলটিকে একটু হাইড করে রেখেছে ইউটিউবের এই সিস্টেমটারই অনেকেই ব্যবহার করতেছে, যার জন্য আপনারা সার্চ করলেও অরিজিনাল নাইম আলমের চ্যানেল কোনটা সেটিও আপনারা খুঁজে পেতে পারতেছেন না। অরিজিনাল নাইম আলমের চ্যানেলটিকে যদি আপনারা খুঁজে পেতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে সার্চ করতে হবে গেমিং উইথ নাইম 4847। আপনারা যদি এই ট্যাগটি দিয়ে সার্চ করেন, তাহলে অরিজিনাল যে নাইম আলমের 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল রয়েছে সেটি আপনারা খুঁজে পাবেন। এখন আপনারা যে সকল অডিয়েন্সরা রয়েছেন যারা নাইম আলমকে অনেক বেশি পরিমাণে ভালোবাসেন, যারা কখনোই চান না নাইম আলমের নামটি কোনোভাবেই খারাপ হোক, সেক্ষেত্রে আপনারা এই সকল ফেক ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ কিংবা টিকটক
টিকটক যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, যদি নাইম আলম বলে দাবি করা হয় সেক্ষেত্রে সেই সকল অ্যাকাউন্টগুলোতে রিপোর্ট মারবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি এন্ড আমরা আশা রাখতেছি আজকের এই ভিডিও আপলোড করার পরেই নাইম আলমের নামে এই সকল অপকর্ম বন্ধ হয়ে যাবে। আর যদি বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সেটি আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওতেই জেনে যাবেন। তা আপনারা সকলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।